এই দেখো আমাদের ম্যানেজার বসে আছে, পরীক্ষা সব পড়াশোনা ছেড়ে দিয়ে সারাদিন ওখানেই বসে আছে। কি পরীক্ষা দেবে ভগবানই জানে। গুড ইভিনিং। তোমাদেরকে বলেছিলাম না আমাদের যে বাগানটা আছে সেখানে আরও দুটো নতুন রুম হচ্ছে। কী পারপাস এখনও সেটা ঠিক হয়নি যে কী জন্য হচ্ছে, মোটামুটি হচ্ছে আর কি, জায়গাটা খালি পড়ে আছে। তো দেখা যাক কী হবে, হয় আমাদের কারখানাটারই কিছু মানে জায়গাটা পরিবর্তন হবে বা ভাড়া ফাড়া দেওয়া হবে, কিছু একটা হবে। তো হচ্ছে, তো এই দেখো আমার ছোটো ছেলের পরীক্ষা, মানে আমি সারাদিন চিৎকার করছি আর ওর যখন এরকম কাজকর্ম হবে ও তো ঘরেতে থাকবেই না, সারা দিন ওই ওদের পেছনেই পড়ে থাকবে, ওখানেই বসে থাকবে। তো পরীক্ষা যা নাম্বার পাবে আমি বুঝতেই পারছি, কিন্তু আমি আর কত চেঁচাবো, চেঁচিয়ে চেঁচিয়ে যথারীতি আমার গলাটা ব্যথা হয়ে গেছে। তবে একটা কথা আমি বিশ্বাস করি যে প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমরা শিখি। ধরো আমাদের বাড়িতে যদি একদিন হেল্পিং হ্যান্ড না আসে আমাদের তো কীরকম অস্থির অস্থির লাগে, মানে মনে হয় মাথা ব্যথা একদম ঘুরছে। কিন্তু এরা কতটা পরিশ্রম করতে পারে সারা দিন, আর কি ভারী ভারী কাজগুলো করে যেটা আমরা ভাবতেও পারি না। তো তখন মানে এরকমই চিন্তা হয় যে ওরা যেখানে পারছে আমরা এটুকু করতে পারবো না, তো এদের কাছ থেকে সেটুকুই শেখার। এই মহিলাগুলোকে দেখছো না কাজ করছে, এরা সেই কত দূর থেকে আসে এখানে। যখন ওদের সঙ্গে গিয়ে একটুখানি গল্প করছিলাম, কথা বলছিলাম, তো জানতে পারলাম কত ভোরে ঘুম থেকে উঠে রান্না বান্না করে এখানে নিয়ে চলে আসে, এখানেই খাওয়া দাওয়া করে, আবার বাড়ি ফিরতে ফিরতে সন্ধে, তারপর বাড়ির কাজ, তারপর ওরা রাত্রিবেলা কোনো রকম ঘুমোয়, আবার ভোরে উঠে চলে